আসসালামু আলাইকুম। ডেটা কমিউনিকেশন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। গত ভিডিওটির লাস্টের দিকে আমরা নয়েজ সম্পর্কে একটু জেনেছিলাম যে নয়েজ 4 ধরনের নয়েজ পড়েছিলাম আমরা। সেখানে আমরা দেখেছিলাম যে ইন্ডাক্ট নয়েজ, থার্মাল নয়েজ, ক্রসটক নয়েজ, তারপর ইম্পালস নয়েজ। তো আজকের এই ধারাবাহিকতায় আমরা প্রথমে দেখি এসএনআর বিষয়টা কি। এসএনআর হচ্ছে আমাদের সিগন্যাল টু নয়েজ রেশিও। সো আমাদের সিগন্যাল এবং নয়েজের যে রেশিওটা সেটাকে বলতেছি আমরা এসএনআর। তো এসএনআর আমরা কীভাবে বের করতে পারি? একটা হচ্ছে অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার, সেটাকে আমরা নয়েজ পাওয়ার দিয়ে ভাগ করে দিব। তো এসএনআর ইজ ইকুয়াল টু অ্যাভারেজ সিগন্যাল পাওয়ার ডিভাইডেড বাই নয়েজ পাওয়ার। তো এটাকে যদি আমরা ডেসিবেলে নিতে চাই তাহলে হচ্ছে আমাদের 10 log 10 দিয়ে আমরা গুণ করে দিব, সেটা আমরা জানি, ইন্টু এসএনআর। অর্থাৎ আমরা কি লিখতে পারি? 10 log 10 এসএনআর ইজ ইকুয়াল টু আমরা জানি এভারেজ সিগন্যাল পাওয়ার। সো এভারেজ সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। তো এটা হচ্ছে আমাদের এসএনআর ডেসিবেলে। আচ্ছা, এবার আমরা এখান থেকে একটা সম্পর্ক যদি দেখতে চাই তাহলে দেখব যে এখানে এসএনআরের সাথে যদি আমরা নয়েজ পাওয়ারের সম্পর্কটা দেখি, এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো নয়েজ পাওয়ারের সাথে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি আমাদের এখানে নয়েজ পাওয়ার যদি বেড়ে যায় তাহলে আমাদের এসএনআরটা কমবে। ওকে, ঠিক এরকমভাবে আমরা যদি দেখি এসএনআরের সাথে অ্যাভারেজ সিগন্যাল পাওয়ারের সম্পর্ক কি? অ্যাভারেজ সিগন্যাল পাওয়ারের সম্পর্ক সমানুপাতিক। ওকে, তো আমাদের যদি এসএনআর বাড়ে তাহলে আমাদের অ্যাভারেজ সিগন্যাল পাওয়ারও বৃদ্ধি পাবে। তো এখন আমরা দেখি ডেটা রেট লিমিটস। সো ডেটা রেট লিমিটসটা কি? তো ডেটা রেট লিমিটস হচ্ছে আমাদের বিট পার সেকেন্ডে আমরা পরিমাপ করি, অর্থাৎ বিপিএস, বিট পার সেকেন্ড। এখন এই আমাদের ডেটা রেট লিমিটসটা ডিপেন্ড করতেছে কিসের উপর? 3টা জিনিসের উপর। একটা হচ্ছে আমার অ্যাভেলেবল ব্যান্ডউইথ, আমাদের ব্যান্ডউইথ কতটুকু আছে তার উপরে, এবং আমাদের সিগন্যালের লেভেলটা কতটুকু তার উপরে, এবং কোয়ালিটি অফ সিগন্যাল, অর্থাৎ আমাদের সিগন্যালের কোয়ালিটিটা কীরকম, অর্থাৎ লেভেল অফ নয়েজ, আমাদের নয়েজ কতটুকু বেশি নাকি কম সেটার উপরে ডিপেন্ড করতেছে। তো আমরা 3টা জিনিস দেখলাম যেগুলোর উপরে আমাদের ডেটা রেট লিমিটস অর্থাৎ বিট পার সেকেন্ড বা বিপিএস ডিপেন্ড করতেছে। সেটা হচ্ছে অ্যাভেলেবল ব্যান্ডউইথ, আমাদের ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করতেছে, সিগন্যালের লেভেল এবং কোয়ালিটি অফ চ্যানেল। সো চ্যানেলের কোয়ালিটির উপরে ডিপেন্ড করতেছে। তো আমরা ডেটা রেট লিমিটসটা কীভাবে বের করতে পারি তার জন্য আমাদের ফর্মুলা আছে 2টা। একটা হচ্ছে এনকুইস্ট আর একটা হচ্ছে শ্যানন ক্যাপাসিটি। এনকুইস্ট এবং শ্যানন ক্যাপাসিটি দিয়ে আমরা ডেটা রেট লিমিটস বের করতে পারি, সেটা অবশ্যই বিপিএসে আসবে। আচ্ছা, এবার আমরা দেখি এনকুইস্ট এবং শ্যানন ক্যাপাসিটি দুইটা কখন আমরা ইউজ করব। তো এনকুইস্টটা আমরা কখন ইউজ করি? এনকুইস্টে ইউজ করি আমাদের তখনই যখন আমাদের কোনো চ্যানেলে নয়েজ থাকে না, অর্থাৎ আমাদের নয়েজলেস চ্যানেলের জন্য। আর শ্যানন ক্যাপাসিটিটা কখন ইউজ করি? যখন আমাদের চ্যানেলটা নয়েজি থাকে। সো নয়েজি চ্যানেলের জন্য আমরা শ্যানন ক্যাপাসিটি ইউজ করব, নয়েজলেস চ্যানেলের জন্য এনকুইস্ট ফর্মুলা ইউজ করব। ওকে, এবার দেখি আমাদের নয়েজলেস চ্যানেল, অর্থাৎ এর জন্য অবশ্যই আমরা এনকুইস্ট বিট রেট ইউজ করব, সূত্র। সো এই ইকুয়েশনটা ইউজ করে আমরা কী করব? এবং এর আগে আমরা একটা জিনিস দেখি যে এনকুইস্ট আমার ডিপেন্ড করতেছে থিওরিটিক্যাল ম্যাক্সিমাম বিট রেটের উপরে, এবং পাশাপাশি যদি আমরা দেখি যে শ্যানন ক্যাপাসিটিটা ডিপেন্ড করতেছে থিওরিটিক্যাল হায়েস্ট ডেটা রেট অফ নয়েজি চ্যানেল। সো আমার এটা অবশ্যই নয়েজি চ্যানেল। সো নয়েজি চ্যানেলের হায়েস্ট ডেটা রেটটা যেটা আছে, যে ডেটা রেটটা আমাদের হায়েস্ট সর্বোচ্চ, সেটার উপরে ডিপেন্ড করতেছে আমাদের শ্যানন ক্যাপাসিটি। আর এদিকে আমরা পড়ছিলাম কি, এনকুইস্টটা ডিপেন্ড করতেছে আমাদের থিওরিটিক্যাল ম্যাক্সিমাম বিট রেটের উপরে। ওকে, তো আমরা দেখি এখানে আমরা এনকুইস্টের ইকুয়েশনে দেখি যে বিট রেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যান্ডউইথ লগ 2 ইন্টু এল।
তো আমাদের এনকোয়েস্টের জন্য আমরা এই ফর্মুলাটি ইউজ করব। এখানে এল হচ্ছে আমাদের লেভেল অফ সিগন্যাল, আমাদের সিগন্যালের লেভেলটা কতটুকু, আর ব্যান্ডউইথ হচ্ছে আমাদের ডিফারেন্ট অফ ফ্রিকোয়েন্সি, আমাদের ফ্রিকোয়েন্সির মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে সেটাকে আমরা ব্যান্ডউইথ বলতেছি। সো আমরা এই ইকুয়েশন দিয়ে বের করতে পারি। তো আমরা এই ইকুয়েশন থেকে একটা যদি সম্পর্ক দেখার চেষ্টা করি, যদি আমাদের এখানে লেভেল অফ সিগন্যাল বাড়ে তাহলে আমাদের বিট রেটটাও বাড়বে, তাই না? আচ্ছা, এবং এদিকে যদি আমাদের লেভেল অফ সিগন্যালটা কমে তাহলে আমাদের বিট রেটটাও কমবে। ওকে, এবার আমরা যাই শ্যানন ক্যাপাসিটিতে। শ্যানন ক্যাপাসিটির আমরা ক্যাপাসিটি দিয়ে বের করি, ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ ইন্টু লগ টু 1 প্লাস এসএনআর। তো আমরা এখানে অলরেডি আগে পড়ে আসছি যে এসএনআরটা কী। সো এসএনআর ইজ ইকুয়াল টু আমরা জানি সিগন্যাল পাওয়ার বাই নয়েজ পাওয়ার। তো আমরা ওখান থেকে এসএনআরটা বের করব, বের করে তারপর আমরা শ্যানন ক্যাপাসিটি দিয়ে আমাদের যেই ডেটা রেট লিমিটটা আছে সেটা আমরা বের করতে পারব। এবার আমরা একটা জিনিস দেখি, এখানে আমার যে ইকুয়েশনটা আমি এখানে পাইলাম শ্যানন ক্যাপাসিটি থেকে, এই ইকুয়েশনে দুইটা কেস আমরা পড়ব, কেস 1, কেস 2। যদি আমাদের এসএনআরটা লো হয় অর্থাৎ অলমোস্ট জিরো, যদি আমার এই ইকুয়েশনে এসএনআর অলমোস্ট জিরো হয় তাহলে কি হবে? তো আমাদের ক্যাপাসিটি সি ইজ ইকুয়াল টু ব্যান্ডউইথ পি ইন্টু লগ টু 1 প্লাস 0, অর্থাৎ বি ইন্টু এটা 0 আসবে। সো আমরা বলতে পারি 0। সো আমার যখন এসএনআর 0 তখন আমার ক্যাপাসিটিও 0 আসতেছে। আচ্ছা, এবং কেস 2তে আমরা যদি দেখি এসএনআরটা হাই হয় অর্থাৎ অনেক বেশি আমার এসএনআর ভ্যালুটা আসে, তাহলে আমরা কি হবে? তাহলে আমার সি ইজ ইকুয়াল টু বি ইন্টু এসএনআর ডিবি বাই হচ্ছে 3। এটা হচ্ছে আমার তখন ইকুয়েশন হবে। আমরা ক্যালকুলেশন করে দেখতে পারি যে এটা আমার সূত্র একটা ইকুয়েশন আসে। তো এসএনআর যখন আমাদের লো অর্থাৎ অলমোস্ট 0 তখন আমাদের ক্যাপাসিটিও 0, এবং যদি আমার এসএনআর যখন হাই তখন আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় ঠিক এরকম। তো আমরা এখন একটা কোয়েশ্চেন দেব। কোয়েশ্চেনে বলা হয়েছে কি, সাপোজ উই হ্যাভ এ চ্যানেল উইথ 1 মেগাহার্টস ব্যান্ডউইথ। তো আমার ব্যান্ডউইথ দেওয়া আছে 1 মেগাহার্টস। দ্য এসএনআর ফর দিস চ্যানেল ইজ 63, অর্থাৎ এসএনআর হচ্ছে আমার এখানে 63। তো হোয়াট আর দ্য অ্যাপ্রোপ্রিয়েট বিট রেট অ্যান্ড সিগন্যাল লেভেল। তো আমাকে দুইটা জিনিস বের করতে বলা হয়েছে, একটা হচ্ছে সিগন্যাল লেভেল আর একটা হচ্ছে বিট রেট। ওকে, আমরা এখানে পাইছি কি ব্যান্ডউইথ ইজ ইকুয়াল টু 1 মেগাহার্টস। সো এটা যদি আমি হার্টজে নিই 1×10⁶ হার্টস। ওকে, তো আমি যদি এখানে বিট রেটটা বের করতে চাই তাহলে আমরা অবশ্যই শ্যানন ক্যাপাসিটি ইউজ করব এখানে। ওকে, কারণ আমার এখানে এসএনআর দেওয়া আছে, তাই না? এসএনআর ইজ ইকুয়াল টু কী দেওয়া আছে? 63। সো আমরা শ্যানন ক্যাপাসিটি থেকে জানি যে সি ইজ ইকুয়াল টু বি লগ টু 1 প্লাস এসএনআর। সেটা হচ্ছে আমাদের ইকুয়েশনটা ছিল। আমি যদি এই ইকুয়েশনে বির ভ্যালু বসাই 10⁶ লগ টু 1 প্লাস 63, সো এটার ভ্যালু আসে আমার 6 Mbps। তো আমরা অলরেডি অ্যাপ্রোপ্রিয়েট বিট রেটটা পেয়ে গেলাম। তো এখন আমাদের সিগন্যাল লেভেলটা বের করতে বলা হয়েছে। সো সিগন্যাল লেভেলটা যদি আমি বের করতে চাই, তো আমরা এনকোয়েস্ট থেকে কি পেয়েছিলাম ইকুয়েশনটা সেটা আমরা জানি, বিট রেট ইজ ইকুয়াল টু 2 ইন্টু ব্যান্ডউইথ ইন্টু লগ টু এল। ওকে, এখানে আমরা বিট রেট পাইছি অলরেডি। বিট রেট হচ্ছে আমাদের 6 Mbps, আমি বিট রেট বের করছি। তো 6 Mbps এটা আমি বসাই দিই, 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু আমার ব্যান্ডউইথ কত ছিল?
আমার ব্যান্ডউইথ ছিল হচ্ছে 1, অর্থাৎ আমার 10⁶। সো আমি এখানে 10⁶ দিতে পারি। আমার ব্যান্ডউইথ কত ছিল? ব্যান্ডউইথ ছিল 1 মেগাহার্টজ। ওকে, ইন্টু হচ্ছে আমার লগ 2L। সো আমি যদি লগ ক্যালকুলেশন করি, এদিকে লগ 2L আসলে আর ওইটা আসবে আমার ক্যালকুলেশন করলে 3। সো L ইজ ইকুয়াল টু 2 কিউব ইজ ইকুয়াল টু 8। তো এটা কীভাবে আসছে? আমরা জানি যে y ইজ ইকুয়াল টু a⁴x এরকম থাকলে আমরা লগ a⁴y(x) এই ইকুয়েশনটা আমরা জানি লগের ক্ষেত্রে। সো এটা থেকে আমরা এইভাবে লিখতে পারি। সো আজকের লেকচার ভিডিওটি থেকে আমরা ডেটা রেট লিমিটস এবং এসএনআর সম্পর্কে জানতে পারলাম। আমরা এরকম টাইপের কিছু ম্যাথ প্র্যাকটিস করব, তাহলে আমাদের জন্য আরও ক্লিয়ার হবে।